প্রণালী ইরান বন্ধ করে দিছে। ভূমধ্য সাগর অলরেডি অনেক আগের থেকেই বন্ধ, টুকিটাকি জাহাজ চলে। ইদানিং এই ভূমধ্য সাগর দিয়েও কোনো জাহাজ চলাচল করছে না। বাংলাদেশ উপমহাদেশ এই মধ্যপ্রাচ্যের 7টি দেশ থেকে বিভিন্ন পণ্যদ্রব্য আমদানি করে এবং প্রায় এই পণ্যদ্রব্য পরিমাণ আছে $600 কোটি। $600 কোটি অনেক টাকা। তারা 7 দেশ থেকে এই প্রতি মাসে $600 কোটি পণ্য আমদানি করে। এই পণ্যগুলো এখন পথে আছে। এইগুলো যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে চলে যাবে। অলরেডি এই হরমুজ প্রণালী এবং ভূমধ্য সাগরের 50% তেল এরা পথে আটকা রয়েছে এবং গতকাল পর্যন্ত শুনলাম যে প্রায় 2000 বিভিন্ন দেশের জাহাজ তারা নোঙরে ভিড়ায় আছে এবং নিরাপদ দূরত্বে আছে। তারা এই হরমুজ প্রণালী এবং ভূমধ্য সাগর এড়িয়ে চলতে যাচ্ছে। এই ভূমধ্য সাগর এবং হরমুজ প্রণালী যদি এড়িয়ে চলে সুদূর আফ্রিকা দিয়ে এটা আসতে হবে, আর তখন এটা কস্ট পড়ে যাবে $10 জিনিস $60। এইভাবে যদি চলতে থাকে তাহলে সারা বিশ্ব একটা নিরাপত্তাহীনতায় ভুগবে এবং যেখানে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হামলা করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই জটটা খোলার জন্য তারা কিন্তু কোনো চেষ্টা করতেছে না, সেই আমেরিকা ইসরায়েল। কারণ তারা কিন্তু মাল দ্রব্য তারা আগের থেকেই মজুত করে রাখিছে। আর ইসরায়েল কোনো রাষ্ট্র না, এটা আমেরিকার একটা ঘাঁটি বলতে গেলে। আর এই যুদ্ধের জন্য যে একটা নিন্দা করবে, এটা বাংলাদেশ সরকার কিন্তু যুদ্ধের জন্য নিন্দা করেনি। বাংলাদেশ সরকার নিন্দা করেছে ইরান যে এই আরব কান্ট্রিগুলোতে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করেছে, বাংলাদেশ এইটা নিন্দা করেছে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যে হামলাটা করলো তার কোনো নিন্দা করেনি বাংলা। এটা একটা অদ্ভুত প্রকৃতি, যেখানে বাংলাদেশের জনগণ পুরা ইরানের পক্ষে এবং বাংলাদেশে একমাত্র এই আয়াতুল্লাহ খমিনি মরে যাওয়ার পরে একটা গায়েবানা জানাজা হয়েছে চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে ইরানে হয়নি। আবার বাংলাদেশে এক ধরনের কিছু আজব জীবজন্তু আছে, তারা এই বাংলাদেশে স্লোগান দিতে আছে যে খামেনি মরল কেন, মোদি জবাব চাই। মোদি কি খামেনিরে মারিছে? খামেনিরে মারিছে ইসরায়েল আর আমেরিকা। জবাব চাইতে পারে ইসরায়েল আর আমেরিকার কাছে, সেখানে জবাব চাই মোদির কাছে। যে যুদ্ধটা লাগাইছে সৌদি আরব এবং কাতার, দুবাই ইন্ধন দিয়ে ইরানের বিরুদ্ধে, সেখানে সেই সৌদি আরব দুবাই কাতারের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না, স্লোগান দেয় তারা মোদির বিরুদ্ধে। এরা কি কোনো মানুষ নাকি? এরা কি অশিক্ষিত গেয়মূর্খ? যারা যুদ্ধ লাগালো তাদের বিরুদ্ধে করে না। মোদি তাদের বাণিজ্যিক সুবিধা আদায়ের জন্য, বাণিজ্যিক সুবিধার জন্য তারা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখে। তারা সম্পর্ক রাখতে পারে, কারণ সবার আগে কিন্তু বাণিজ্য চেতনা কিন্তু সবার আগে। এই বাণিজ্যকে ধরে রাখার জন্য পৃথিবীর অনেক দেশ তারা চেষ্টা করে। যেমন একটা কথা, চীন এবং ভারতের ভিতর দা কুমড়া সম্পর্ক, কেউ কারোর মুখ দেখতে চায় না। এবং চীন ভারতের সাথে এত যুদ্ধ, মানে বহুবার টুকিটাকি যুদ্ধ হয়েছে। চীনের সাথে পাকিস্তানের দা কুমড়া সম্পর্ক, এত বড় যুদ্ধের ফ্রন্ট এবং এত শত্রুতা পৃথিবীর আর কোনো দেশে নাই। যেটা পাকিস্তানের সাথে ভারতের, সেখানে তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যবসা কিন্তু চলছে। চীনের সাথে ভারতের ব্যবসা চলছে। আবার যে রাশিয়ার সাথে আমেরিকার মানে দ্বন্দ্ব, আমেরিকার সম্পর্ক খারাপ, সেই আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম নেয়। যে ইউরোপের সাথে রাশিয়ার দ্বন্দ্ব গোলমাল, সেই রাশিয়া থেকে ইউরোপ 28টে দেশ তারা তেল এবং গ্যাস কেনে।
এই রাশিয়া থেকে গম কেনে। এখন শুধু দর্শক আপনারা চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশের এইগুলো, এই ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং বাংলাদেশের এনসিপি নামক কিছু আফ্রিকার জঙ্গল থেকে মনে হয় সম্ভবত আসছে এরা এই ধরনের বলে যে মোদি জবাব চাই, খামেনি মরল কেন? যুদ্ধ লাগাইলো একজন, ইরানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একজন, আর আপনি জবাব চাচ্ছেন আর এক জায়গা। মানে বাংলাদেশে যে ভারত বিরোধিতা, সেই জিনিসটা অযৌক্তিকভাবে হলে অন্য লাইন দিয়ে তারা এই ভারতের বিরুদ্ধে, ভারতকে খেপিয়ে তুলবে এবং ভারতের বিরুদ্ধে তারা কথা বলবে। এই আছে তাদেরই, মানে তাদের জন্মই হয়েছে এই অযৌক্তিক কথাবার্তা বলার জন্য। সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলে না, কারণ কি জানেন? কোনো দিন না কোনো দিন হজ করতে যাইতে পারে। সৌদি আরবের যে প্রিন্স সালমান, সে যে মদের বার খুলে বসে রয়েছে, সে যে এই আফ্রিকার থেকে বিভিন্ন ধরনের এই শিল্পীদের আইনে, আমেরিকার থেকে ম্যাডোনারে আইনে, এদেরকে আইনে এই সৌদিতে আমাদের নবীর জন্মস্থান, সেখানে আইনে ড্যান্স দেয়, তারা বেলি নৃত্য দেয়, রাশিয়া থেকে ড্যান্সার আইনে। এটার বিরুদ্ধে কিছু বলে না। তারা যুদ্ধের অর্ধেক খরচ সৌদি আরব দিচ্ছে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য। তারা সৌদির বিরুদ্ধে কোনো কথা বলছে না, তারা মোদির বিরুদ্ধে কথা বলছে। মোদি জবাব চাই, খামেনি মরল কেন? চিন্তা করেছেন? এই হচ্ছে বাংলাদেশের এই মাথা মোটা যুবকদের অবস্থা। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।